আগে ভালো ছেলে হন, পরে ভালো জামাই হবেন। আর আমরা এখানে দেখবেন ভালো জামাই হতে পেরেছি, ভালো ছেলে হতে পারিনি। ঠিক না ঠিক? আমার শ্বশুর কি বলে জানেন? আমার শ্বশুর লোককে বলে আমার জামাই খুব ভালো, আমার শাশুড়ি লোককে বলে আমার জামাই খুব ভালো। আর আমার জন্মদাতা বাপটা কি বলে শুনবেন? ওকে জন্ম দিয়ে পাপ করেছি। পেটে ধরা মাটা কি বলে শুনবেন? ওর পেটে ধরে ভুল করেছি। কেন? যে মা 10 মাস 10 দিন পেটে ধারণ করলো, গর্ভে ধারণ করলো, নিজের পেশাবের উপরে সেই মা, আমার পেশাবের উপরে আমার মা ঘুমালো, আমাকে তার বুকের উপরে আশ্রয় দিল। যে মা রাতকে দিন, দিনকে রাত করে খাটলো, আর যে বাপ মাঠে খেটে খেটে মাথার ঘামকে পায়ে ফেলে নিজের মুখের আহার কেটে খাইয়ে মানুষ করলো, সেই বাম্মার জন্য আপনি কি করেছেন? বাপ চলে গেছে, মা চলে গেছে। আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব, কেউ রেগে যাবেন না, দয়া করে একবার হাতটা তুলবেন কাদের বাম্মা মারা গেছে, অথবা বাপ মারা গেছে, অথবা মা মারা গেছে, অথবা বাম্মা দুজনে মারা গেছে। হাত তুলুন। লজ্জা করছেন কেন? বাম্মা মরে গেছে, হাত তুলতে লজ্জা? নামান নামান নামান। আমিও আপনাদের মধ্যে একজন পিতামাতা হারা সন্তান। 2019 সালে অক্টোবর মাসের 3 তারিখ শুক্রবার 5:30টার সময় আমি আমার বাপকে হারিয়েছি। 2023 সালের জুন মাসের 28 তারিখ বৃহস্পতিবার বগুড়া ঈদের দিন বেলা 11:30টার সময় আমি আমার মাকে হারিয়েছি। আমি আমার বাপের এবং মায়ের জানাজা আমি পড়িয়েছি। এই পৃথিবীর জমিনের আমার মরা বাম্মার মুখ পৃথিবীর শেষ লোকটা যে দেখেছে, পৃথিবীর শেষ লোক যে দেখেছে আমার মরা বাম্মার মুখ, সে হলাম আমি। কারণ আমি কবরে নেমেছিলাম মাথার দিকে। আমি জীবনে শেষবারে দেখে মরা বাম্মার মুখ দেখে শরীয়ত মোতাবেক কাফনটা ঢেকে দিলাম। শুনে নিন, আপনারাও আপনাদের বাম্মার শেষবারে দেখেছিলেন মরা মুখটা, দেখেননি? সত্যি কথা বলুন, এখানে বসে দাঁড়িয়ে যারা মিথ্যা বলবেন না দয়া করে। মরা বাম্মাকে যে ওই যে মাটি দিয়ে চলে এলেন, আসার পরে আজ পর্যন্ত কোনোদিন পৃথিবীর কোনো ব্যক্তিকে অন্তর থেকে আব্বা বা মা বলে ডাকতে পেরেছেন? আরে শ্বশুর কোনোদিন বাপ হতে পারে না, শাশুড়ি কোনোদিন মা হতে পারে না। শ্বশুর তোমার বাপ হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেবার কারণে, শাশুড়ি তোমার মা হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেবার কারণে। তোমার বাপ হয়েছে মায়ের পেটে এসেছিল যেদিন, সেই দিন থেকে। তোমার মা হয়েছে মায়ের পেটে এসেছিল যেদিন, সেই দিন থেকে। সেই বাম্মার জন্য আপনি কি করেছেন? আল্লাহর কোরআন কি বলছে দেখি। আল্লাহর কোরআন জানিয়ে দিচ্ছে, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। 3 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 13, 14, 15 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। কোরআন জানিয়ে দিয়েছে টাকা পয়সা সর্বপ্রথম তোমরা ব্যয় করবে যাদের পিছনে, রাতের বেলা দান করবে, দিনের বেলা দান করবে, গোপনে দান করো, প্রকাশ্যে দান করো। আমি আল্লাহ আমার কাছে রয়েছে উত্তম বদলা। তোমাদের কোনো ভয় হবে না, তোমাদের কোনো চিন্তা থাকবে না। আল্লাহ নিজেই বলছে, বান্দা শোন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউতু ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। সূরা মুনাফিকুন 28 নম্বর পারা। কোরআন বলছে মৃত্যু আসার আগে টাকা পয়সা ধন সম্পদ গুলোকে আল্লাহ রাস্তায় দান করে যা, গরিব ফকির এতিম মিসকিনকে দান করে যা, কাফনের কোনো পকেটে নেই। এজন্য কি করেছেন? কোরআনে যেখানেই নামাজের কথা বলা হয়েছে, অনেক জায়গাতে নামাজের পরেই বলা হয়েছে আতুজ যাকাত, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। নামাজ আদায় করো, নামাজ কায়েম করো, যাকাত দাও। অনেকে যাকাত দেয় না, এজন্য যাকাত না দিলে তাদের যে কি শাস্তি। ইন্নাল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। সূরা তাওবার মধ্যে ব্যাপক আলোচনা আছে। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, নামাজ পড়বেন, সাথে সাথে যাকাতটাও দেবেন। যাকাত না দিলে কি ক্ষতি জানেন? ছোট্ট দুটো ছড়ার মাধ্যমে বলে দিচ্ছি, বলবো? আরে ভাই বলবো কি বলুন না? হ্যাঁ, একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। আমার বাপেরা শুনে রেখে দিন,
কয়েক কটা দেখো মাটি খেতে পারে না, পচে না, মাটিতে টাটকা থাকে। কয়েক কটা দেখো, এক নাম্বার হলো নবীদের দেহ মোবারক, নবীদের দেহ মোবারক মাটি খেতে পারে না। দুই নাম্বার হলো শহীদানদের দেহ মোবারক মাটি খেতে পারে না, টাটকা থাকে। তিন নাম্বার হলো মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ, মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, ও আমার মা বোনেরা, বাবাজিরা শুনে নিন, যদি একটা সন্তান হয় ওই সন্তানকে অন্তত কোরআনে হাফেজ করাবেন। কেন জানেন? এ কোরআন এমন এক কিতাব, সারা বিশ্ব কোরআন কিনে গবেষণা করছে, সবই রয়েছে এই কিতাবের ভিতরে। দুঃখের বিষয়, আমরা এই কিতাবকে নিয়ে গবেষণা করিনি, আমরা নিজেদের মধ্যে শুধু মারামারি করতেই ব্যস্ত। এজন্য অনুরোধ করে বলে গেলাম, তিন নাম্বার হলো মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ মাটি খেতে পারে না। চার নাম্বার হলো হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। পাঁচ নাম্বার হলো মুয়াজ্জিনের দেহ, 12 বছর যদি কেউ নিঃস্বার্থ ভাবে আযান দেয় ওই দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। 6 নাম্বার হলো হালাল খানিওয়ালা মানুষের দেহ মোবারক মাটি খেতে পারে না, টাটকা থাকে। এজন্য অনুরোধ করে বলি, নামাজ শুধু পড়লে হবে না, নামাজের সাথে সাথে যাকাত দিতে হবে। চলুন দেখি, তোরা দে যাকাত, দে যাকাত, দে রে যাকাত, যাকাত না দিলে তোরা পাবি না নাজাত। অসুবিধা হচ্ছে? বলবো না, বন্ধ করে দেবো? হবে? একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। তোরা দে যাকাত, দে যাকাত, দে রে যাকাত, যাকাত না দিলে তোরা পাবি না নাজাত। ধনী তোমরা খাবে সুখে, ধনী তোমরা খাবে সুখে, গরিব গুলো মরবে দুঃখে। ধনী তোমরা খাবে সুখে, গরিব গুলো মরবে দুঃখে। গজব দিবেন তাদের উপর স্বয়ং খোদা পাক। তোরা দে যাকাত, দে যাকাত, দে রে যাকাত, যাকাত না দিলে তোরা পাবি না নাজাত। আমার বাপেরা, বাপ চলে গেল, মা চলে গেল, ভাই চলে গেল, বোন চলে গেল, দাদা দাদি নানা নানি চলে গেল। এই আল্লাহর নবীর ঘরের জন্য একজন ব্যক্তির কাছে আমি 10,000 টাকা চাইছি। বাবা, একজন ব্যক্তি কেউ আছেন 10,000 টাকা দেবেন বাপের নামে, মায়ের নামে, দাদা দাদি নানা নানি, খালা খালু, ফুফা ফুফু, মামা মামি, শ্বশুর শাশুড়ির জন্য। এমন কোন মা বোন আছেন আল্লাহ তার দানকে কবুল করবেন? আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে দান করলে কি হয়। ইনতুকরিদুল্লাহ করদান হাসানা ইদাইফু লাকুম ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু শাকুরুন হালিম। সূরা তাগাবুনের 17 নম্বর আয়াত। আল্লাহ বলছে দান করলে কি হয় বান্দা, শোনো, মালটাকে ডবল করে দেবো, আর দানের কারণে জীবনের গুনাহ মাফ করে দেবো। আমার বাপেরা, একজন ব্যক্তি কেউ আছেন আল্লাহর নবীর ঘরে দান করবে, বাপের নামে, মায়ের নামে 10,000 টাকা চেয়েছি। ও বাবা, 10,000 যদি দিতে কষ্ট হয়, 5,000 টাকা দেওয়ার মতো কে আছে? 5,000 টাকা চেয়েছি বাপের নামে, মায়ের নামে। আল্লাহর নবীর ঘরে দান করেন, ইতিম বাচ্চাদের খাওয়াবেন। আল্লাহর নবী বলেছেন, মান আওয়া ইয়াতীমান ইলা তুআমিহি ওয়া শারাবিহি আওজাবাল্লাহু লাহুল জান্নাহ। আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি যদি কোনো ইতিমকে আশ্রয় দেয়, ইতিমকে খাবার খাওয়ায়, ইতিমকে পানি পান করায়, আওজাবাল্লাহু লাহুল জান্নাহ, ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। আমার বাপ, আলহামদুলিল্লাহ, আমার বাপেরা, এক ব্যক্তি দিয়েছে 2,000 টাকা। বাবা 2,000 করে দেন, দানে কি 10,000 দেন, আলহামদুলিল্লাহ। 5,000, 2,000। একজন ব্যক্তি দিয়েছে 2,000 টাকা, নারায়ে তাকবীর। ও বাপ, 2 নাম্বার ব্যক্তি কে আছে? 2,000 টাকা দান করবে। আল্লাহর নবীর শুনে নিন এবার, আল্লাহ রাসূল একদিন সাহাবীদেরকে বলছেন, তোমাদের বাড়িতে কয় শ্রেণীর মেয়ে ছেলে আছে বলো?
আল্লাহ রাসূলের সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বাড়িতে 4 শ্রেণীর মেয়ে ছেলে আছে। আগেই আপনাদের বলেছিলাম, একজন পুরুষ 4 জনকে খুশি করলে জান্নাতি, একজন নারী 3 জনকে খুশি করলে জান্নাতি। ও নারী, আমার মায়েরা বোনেরা শুনে রেখে দিন, 1 নাম্বার নারী, তুমি তোমার রব আল্লাহকে খুশি করো, অর্থাৎ কোরআন মোতাবেক জীবন যাপন করো। 2 নাম্বার নারী, তুমি তোমার নবীকে খুশি করো, নবীর হাদিস সুন্নাহ মোতাবেক জীবন যাপন করো। 3 নাম্বার নারী, হকের উপরে তুমি তোমার স্বামীকে খুশি করো, তুমি হলে জান্নাতি নারী। এজন্য অনুরোধ করি বলে যাচ্ছি, আল্লাহর নবী সাহাবীদের বললেন, তোমাদের বাড়িতে কয় শ্রেণীর মেয়ে ছেলে আছে বলো? সাহাবীরা বললেন, আমাদের বাড়িতে 4 শ্রেণীর মেয়ে ছেলে আছে। কয় শ্রেণীর? 4 শ্রেণীর মেয়ে। কে কে? 1 নাম্বার মা, বোন, মেয়ে, বউ। মা, বোন, মেয়ে, বউ। আল্লাহ নবী বললেন, তোমরা কি করে বুঝবে এই 4 শ্রেণীর মেয়ে ছেলে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? সঙ্গে সঙ্গে সাহাবীরা বললেন, এটা তো অসম্ভব। আল্লাহর নবী বললেন, শোনো, যে সমস্ত নারীদের মধ্যে কমসে কম 6টা অভ্যাস পাবে। কটা? যে সমস্ত নারীদের মধ্যে কমসে কম 6টা অভ্যাস থাকবে, ওই নারী যত নামাজ পড়ুক, রোজা রাখুক, ওই নারীকে কিয়ামতের মাঠে আল্লাহ জবাব নেবে, কঠিন আযাব হবে। 1 নাম্বার কি? ওই নারীর প্রতি আল্লাহর গজব পড়বে যে নারী নামাজ পড়ে রোজা রেখে স্বামীর সঙ্গে কথা বলে মেজাজ দিয়ে। অনেক মা বোন আছে দেখবেন, পাড়ার লোকের সঙ্গে কথা বলে মিষ্টি ভাষায়, কিন্তু স্বামীর সঙ্গেও কোনো কথা বলে মেজাজ দিয়ে কথা বলে। 2 নাম্বার হলো ওই নারীর প্রতি আল্লাহর গজব, আল্লাহর লানত, যে নারী স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায়। 3 নাম্বার হলো ওই নারীর প্রতি আল্লাহর গজব, লানত, যে মেয়ে ছেলে স্বামী থাকতে অন্য পুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়। 4 নাম্বার হলো ওই নারীর প্রতি আল্লাহর গজব, যে নারী বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়। 4 নাম্বার হলো 5 নাম্বার হলো ওই নারীর প্রতি আল্লাহর গজব পড়বে যে নারী স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, স্বামীকে খুব ভালোবাসে, স্বামীর বাপ ভাইকে দেখতে পারে না। আমার মা বোনদের বলে যাচ্ছি, মায়েরা বোনেরা, খবরদার, জান্নাত যদি পেতে চান আপনি আপনার স্বামীকে ভালোবাসুন এবং স্বামীর কথা মতো জীবন যাপন করুন। স্বামীর পিতামাতাকে, ভাই বোনকে ভক্তি শ্রদ্ধা ভালোবাসুন তাদেরকে। রাসূল বললেন, ওই নারীর প্রতি আল্লাহর লানত গজব যে নারী স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে। 6 নাম্বার হলো ওই নারীর প্রতি আল্লাহর গজব যে নারী তার স্বামীকে বলে, তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবন নষ্ট হয়ে গেছে, আমার মতো মেয়ে বলে তুমি পার হয়ে গেলে, অন্য কেউ হলে বুঝতে পারতে। খবরদার মা বোন, কথা বলবেন না। জন্ম মৃত্যু বিবাহ সবই আল্লাহর হাত, ঠিক না বেঠিক? এজন্য আপনাদের কাছে 2 নাম্বার ব্যক্তির জন্য চেয়েছিলাম 2,000 টাকা। 2,000 টাকা চেয়েছি বাপ। একজন কোনো ব্যক্তি নেই বাপের নামে, মায়ের নামে, দাদা দাদি, নানা নানি, খালা খালু, ফুপা ফুপু, মামা মামি, শ্বশুর শাশুড়ির নামে। একটু দয়া করে মেহেরবানি করে হাতটা তুলুন না বাপ। 2,000 টাকা দেবেন আল্লাহর নবীর ঘরে, এ দান কোনোদিনই বিফলে যাবে না। তৎকালীন সময়ে মদিনার পয়সাওয়ালা লোক একজন, লোকটার নাম হলো আমর জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি বললাম বাবা? আমর জামু নামটা একটু বলেন দয়া করে, সাহাবীর নামটা একটু বলেন। আমর জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আসছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এলাকার সবথেকে ধনী লোকটা আসছে আপনার কাছে। নবীজি বললেন, আসতে দাও, আসতে দাও। এলেন, সালাম দিলেন, নবীজি বসতে বললেন, বসলেন। এরপরে নবীকে ওই ব্যক্তি প্রশ্ন করছেন। আল্লাহ, একটা কথা বলে দিই এখানে, আল্লাহর নবীর সাহাবীরা নবীকে জীবনে 17টা প্রশ্ন করেছেন। কটা? মনে রাখবেন, এই কোরআনে আছে। আল্লাহর নবীর সাহাবীরা নবীকে জীবনে মোট 17টা প্রশ্ন করেছেন, আর বাকি প্রশ্ন করেছেন অমুসলিমরা নবীকে প্রশ্ন করেছেন। এই 17টা প্রশ্নের মধ্যে এই একটা প্রশ্ন বলে দিচ্ছি, শুনে নিন। কি প্রশ্ন করছেন? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমার অনেক অর্থ দিয়েছেন। তো নবীজি বললেন, কি জানতে চাও বলো? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানতে চাইছি টাকা পয়সাগুলো কোথায় ব্যয় করে গেলে কবরে শান্তি পাবো, কিয়ামতের মাঠে নাজাত পাবো। আচ্ছা, প্রশ্নটা ভালো না খারাপ? ভালো। উনি প্রশ্ন করে বসে আছেন, ব্যাস সঙ্গে সঙ্গে ওনাকে কেন্দ্র করে কোরআনের এই আয়াতটা তখন নাজিল হলো। কি?
ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। 2 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার মধ্যে আল্লাহ বললেন, নবী তোমাকে ওরা প্রশ্ন করছে টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে। কুল মা আনফাকতুম মিন খায়রিন, নবী তুমি বলে দাও টাকা পয়সা সর্বপ্রথম তোমরা ব্যয় করবে বুড়ো বুড়ি বাম্মার পিছনে যত ব্যয় করবে আল্লাহ খুশি হয়ে যাবে। এজন্য যাদের বাড়িতে বুড়ো বুড়ি বাপ আর মা বেঁচে আছে, খবরদার তাদের পেছনে পয়সা ব্যয় করতে দ্বিধাবোধ করবেন না। বাপ যদি মারা যায় মরা বাপের নামে মরা মায়ের নামে দান খয়রাত করবেন। এই আয়াত যখন নাযিল হলো, রাসূলের এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ যুদ্ধের ময়দানে গিয়েছিলাম, এসে দেখছি আমার মা মারা গেছে, আমি এখন কি করব? আল্লাহর নবী বললেন, তুমি তোমার মায়ের জন্য দুটো জিনিস করবে। এক নাম্বার, তুমি তোমার মায়ের জন্য রুহে মাগফিরাতের দোয়া চাইবে, তোমার মা কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। আর 2 নাম্বার হলো তুমি তোমার মায়ের জন্য দান খয়রাত করবে, তোমার মা কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। আরেকজন সাহাবী উঠে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার বাপও নেই মাও নেই, দুজনেই অন্ধকার নীরব নগরে চলে গেছে। আল্লাহর নবী বললেন, মান যারা কবরা আবাওয়াইহি আও ওয়াহদিহিমা ফি কুল্লি জুমআতিনি গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু বারা। নবী বলেন, জুম্মার দিনে যদি কোনো ছেলে তার বাপ আর মায়ের কবরটা একবার জিয়ারত করে, ছেলের দোয়ার ওসিলায় বাম্মার কবরটাকে আল্লাহ পাক আলোয় আলোকিত করে দেয়। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, বাপ চলে গেল, মা চলে গেল, ভাই চলে গেল, বোন চলে গেল, দাদা দাদি নানা নানি চলে গেল, তাদের জন্য আপনি কি করতে পেরেছেন পৃথিবীতে? শুনে রেখে দিন, একজন পুরুষ যদি 4 জনকে খুশি করে জান্নাতি। কজন? একজন পুরুষ 4 জনকে খুশি করলে জান্নাতি, একজন নারী 3 জনকে খুশি করলে জান্নাতি। পুরুষ তুমি 4 জন কাকে খুশি করবে? 1 নাম্বার, পুরুষ তুমি তোমার রব আল্লাহকে খুশি করো, অর্থাৎ কোরআন মোতাবেক জীবন যাপন করো। 2 নাম্বার, পুরুষ তুমি তোমার নবীকে খুশি করো, নবীর সুন্নাহ হাদিস মোতাবেক জীবন যাপন করো। 3 নাম্বার, পুরুষ তুমি তোমার জন্মদাতা বাপকে খুশি করো। 4 নাম্বার, পুরুষ পেটে ধরা মাকে তুমি খুশি করো। জান্নাত খুঁজতে মসজিদে গিয়েছো বাবা, আল্লাহর নবী বলেন জান্নাত মসজিদে পাবিনি, পাবি তুই কোথায়? ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত তোর বাপ আর মায়ের পায়ের তলায়। শুনে নিন, মা বোনেরা রাগ করবেন না, রেগে যাবেন না কেউ। হয়তো বলবেন যে উনি পুরুষ বলে পুরুষদের টেনে বলছেন। না মা তার ছেলেকে কত দূর তুলতে পারে জানেন? এত দূর, ঠিক না বেটি? বলুন না, আমার সাথে কথা বলুন। মা তার ছেলেকে কত দূর নেয়? এই বুক পর্যন্ত, এর উপরে আর মা তুলতে পারে না বাচ্চা। আর বাপ তার ছেলেকে কোথায় নেয়? কাঁধে, কাঁধ থেকে আবার মাথায়। বাপ বলতে চায়, বেটারে আমি গরিব ছিলাম, আমি অনেক দূর যেতে পারিনি ভবিষ্যতে, তুই আমার কাঁধে বস, আমার মাথায় বস, বসা আমি যেখানে পৌঁছাতে পারিনি তুই তার থেকে আরো দূরে পৌঁছে যাও দূর ভবিষ্যতে, আল্লাহ খুশি হবে। জোরে বলো। দুনিয়াতে তোর কত বাড়ি ছিল, অনেক টাকা কড়ি, দুনিয়াতে তোর কত বাড়ি ছিল, অনেক টাকা কড়ি, আখিরাতে দেখবি গিয়ে, আখিরাতে দেখবি গিয়ে শুধুই খালি হাত। তোরা দে যাকাত, দে যাকাত, দে রে যাকাত, যাকাত না দিলে তোরা পাবি না নাজাত। যাকাত ফিতরার ধার ধারে নাম, শুধু খেতে তার ভুল হয় না। যাকাত ফিতরার ধার ধারে নাম, শুধু খেতে তার ভুল হয় না। জাহান্নামে ফেলে তাদের করবে গো আঘাত,
তোরা দে জাকাত, দে জাকাত, দে রে জাকাত। জাকাত না দিলে তোরা পাবি না নাজাত। খোদা রাস্তায় করিতে ব্যয়, ব্যথা লাগে যার কলি যায়। খোদা রাস্তায় করিতে ব্যয়, ব্যথা লাগে যার কলি যায়। জাহান্নামে ফেলে তাদের কাটবে দুটি হাত। তোরা দে জাকাত, দে জাকাত, দে রে জাকাত। জাকাত না দিলে তোরা পাবি না নাজাত। নামাজ রোজা যে করে না, খোদার হুকুম সে মানে না। নামাজ রোজা যে করে না, খোদার হুকুম সে মানে না। খোদার হুকুম না মানিলে আছে রে বিপদ। তোরা দে জাকাত, দে জাকাত, দে রে জাকাত। জাকাত না দিনে তোরা পাবি না নাজাত। বাপেরা, বাপের নামে, মায়ের নামে, দাদা দাদি, নানা নানি, খালা খালু, ফুপা ফুপু, মামা মামি, শ্বশুর শাশুড়ির নামে 2000 টাকা আপনাদের কাছে চেয়েছিলাম। 2 নাম্বার ব্যক্তি কে আছে? কি নাম বাবা? মোহাম্মদ জিয়ারুল গাজী খান নামে দিলেন বাপ। কার নামে দিলেন বাবা? আব্বার নামে জিয়ারুল গাজী বাবা দিয়েছে 1000 টাকা। নারায়ে তাকবীর। 3000 টাকা হয়েছে। আবু বকর, ওমর, উসমান, আলী, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। 4 নাম্বার ব্যক্তি কে আছে? 1000 টাকা দান করবে। 1000 টাকা চেয়েছি, একটু দয়া করে হাতটা তুলুন না বাবা। 4 নাম্বার ব্যক্তির কাছে। এই বাচ্চাগুলো কোরআনে হাফেজ হয়েছে বাপ। সব এক বৈঠক দেব আলহামদুলিল্লাহ। আমি বহু জায়গায় পাগড়ি দিয়েতে যাই, ভারতবর্ষের বিভিন্ন জায়গায়। আমি জিজ্ঞাসা করি এক বৈঠক কিনা, কারণ এক বৈঠক দিয়ে হাফেজ যখন হয় না, তার একটা মানে ইয়াদের একটা ইয়ে থাকে। এই জন্য চেষ্টা করবেন ছেলেকে একদম কন্টিনিউ গোটা কোরআন শুনে সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত। এজন্য বাপেরা, এই কটা বাচ্চা ছেলে কোরআনে হিফজ করেছে। এই কোরআন মুখস্থ করা সহজ জিনিস নয় গো বাপ। 28 পারা করে ছেড়ে দিয়ে পালিয়েছে মাদ্রাসায়। 28 পারা হিফজ করেছে, পালিয়েছে। কত হাফেজ হিফজ করে ভুলে গেছে, কত নেবেন? এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি বাপেরা, কোরআনকে ইয়াদ রাখুন, কোরআন মুখস্থ করুন, কোরআনকে হেফাজত করুন। কিয়ামতের দিন এই হাফেজ সাহেবদেরকে আল্লাহ পাক বলবেন, জান্নাতের প্রথম সিঁড়িতে দাঁড় করিয়ে দিয়ে বলবেন, ও আমার কোরআন হেফাজতকারী ব্যক্তি, তুমি আজকের জান্নাতের সিঁড়িগুলো একটা একটা করে ভাঙো আর কোরআন তেলাওয়াত করতে থাকো। আবু বকর, ওমর, উসমান, আলী, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। বাবা এই 500 টাকা দিয়েছে, আর একজন 500, 4000 টাকা হয়েছে। এই দেখেন 5 নাম্বার দলিলটা শুনে নিন। সূরা লোকমানের শেষ 5টা আয়াত, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। 21 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 13, 14, 15 নম্বর লাইন। সূরার নাম সূরা লোকমান, 34 নম্বর আয়াত। 5টা জিনিস কারোর বলার ক্ষমতা নেই। আরেকটা হলো কি জানেন? ইসলামের বুনিয়াদ হলো 5টা। সারা দিনে 5 ওয়াক্ত নামাজ ফরজ। হাতের আঙ্গুল হলো 5টা। বাবা 5 নাম্বার ব্যক্তি কে আছে? 1000 টাকা দান করবে। 1000 টাকা 5 নাম্বার ব্যক্তির কাছে চেয়েছি। এই কোরআনে হাফেজদের দিকে তাকিয়ে অন্তত আল্লাহ রাস্তায় দান করুন, আল্লাহর নবীর ঘরে দান করুন। 1000 টাকা দেবে 5 নাম্বার ব্যক্তি কে আছে? কি নাম বাবা? জাহিদুল। কার নামে বাপ? বাহ, ছেলের নামে।
আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। এই দেখেন 5000 টাকা হয়েছে। 6 নম্বরের দলিলটা শুনে নিন। আল্লাহ পাক কোরআনে বললেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম। 8 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার একেবারে 6 নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফের মধ্যে আল্লাহ বললেন, আসমান পৃথিবী জমিনকে আল্লাহ পাক 6 দিনে সৃষ্টি করেছেন। রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, এই 6 দিন আল্লাহ পাক আসমান পৃথিবী জমিন সৃষ্টি করেছেন। আর শুধু তাই নয়, হানাফি মাযহাবে আমরা ঈদের নামাজ পড়ি 6 তাকবীরে। আল্লাহ রাসূলের আরেকটা হাদিস শুনে নিন। আল্লাহ রাসূলের হাদিস কি? রাসূলুল্লাহ বললেন, এক মুসলমানের উপরে 6টা হক আছে। বাবা, 6 নাম্বার ব্যক্তি কে আছে? 1000 টাকা বাপের নামে, মায়ের নামে, শ্বশুর শাশুড়ি, দাদা দাদি, নানা নানির নামে 1000 টাকা দান করবেন। 6 নাম্বার ব্যক্তি কে আছে? বাপ, একটু দয়া করে মেহেরবানি করে হাতটা তুলুন না। বাপের নামে, মায়ের নামে, শ্বশুর শাশুড়ির নামে, আত্মীয়দের নামে একজন ব্যক্তি কে আছে? এই দেখেন কি নাম বাবা? কার নামে বাপ? নানা নানির নামে মুরব্বী বাবা মা দিয়েছে 1000 টাকা। নারায়ে তাকবীর। দেখ 6 নাম্বার হয়ে গেল। এই দেখেন কি নাম ভাই? আবুল বাশার ভাই 500 দিয়েছে, 500 বাকি রেখেছে। 7 নাম্বার কোরআনের দলিল, আল্লাহ পাক বললেন, সাবা সামাওয়াতিন তিবাকা। আল্লাহ পাক বললেন, 7টা আসমান পৃথিবী জমিন তৈরি করেছি। শুধু তাই নয়, জাহান্নাম হলো 7টা। 7 নাম্বার ব্যক্তি হয়ে গেছে। এই যে 8টা ছেলেকে দেখতে পাচ্ছেন, কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন 8টা জান্নাতের কথা বলেছেন। 8 নাম্বার ব্যক্তি কে আছে? শুধু তাই নয়, সামানিয়াতা আজওয়াজ। আমার বাপেরা কোরআনের দলিল, 8 নাম্বার ব্যক্তি কে আছে? 1000 টাকা বাপের নামে, মায়ের নামে দেবে। বাবা, 8 নাম্বার ব্যক্তি কে আছে? 1000 টাকা দেবে। আলহামদুলিল্লাহ। আচ্ছা, গত বছরে 2000 ওয়াদা ছিল, দিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ। 2000 টাকা দিয়েছে। আল্লাহ তার দানকে কবুল করুন। 8 নাম্বার ব্যক্তি কে আছে? 1000 টাকা দান করবে। 8 নাম্বার ব্যক্তির কাছে চাইছি বাবা 1000 টাকা। 1000 টাকা দেন। 1000 টাকা বাপের নামে, মায়ের নামে। 8 নাম্বার ব্যক্তি কি আছে? 1000 টাকা বাপ। কত টাকা কত দিকে চলে যায়? মনে রাখবেন, রাসূলুল্লাহ বলেছেন, খসলাতানে আহাব্বু ইলাল্লাহ, মানুষের দুটো অভ্যাস আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। 1 নাম্বার হলো সাখাওয়াতু, দান করা। 2 নাম্বার হলো হুসনুল খুলক, উত্তম চরিত্র। আরে ছেলে এখান থেকে পাগড়ি নিয়ে বাইরে পড়তে গেছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, খুব ভালো জিনিস সন্তানের জন্য। 2000 টাকা বাবাজি আমার দিয়েছে। আবার 2000। নারায়ে তাকবীর। আমার বাপেরা হয়ে গেল। কোরআন 9 নাম্বার ব্যক্তির দলিলটা একটু শুনে নিন। কোরআনে আল্লাহ পাক বললেন, ওয়ালাকাদ আতাইনা মূসা 9 আয়াতিন বাইয়িনাত। 15 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 1ম নম্বর লাইন, সূরার নাম সূরা বনী ইসরাঈল। ওয়ালাকাদ আতাইনা মূসা 9 আয়াতিন বাইয়িনাত। মূসা নবীকে আল্লাহ পাক 9টা মুজিজা দিয়েছেন। 9 নাম্বার ব্যক্তি কে আছে? 1000 টাকা দান করবে। 9 নাম্বার ব্যক্তির কাছে চাইছি। মুসা নবীর 9টা মুজিজা কি জানেন? ফারসালনা আলাইহিমুত তুফান ওয়াল জারাদা ওয়াল কুম্মালা ওয়াদ দাফাদিয়া ওয়াদ দামা আয়াতিন মুফাসসালাত। আর বাকি 4টে কোথায় আছে শুনে নিন। ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা ক্বালা হিয়া সায়া তাওয়াক্কাউ আলাইকা ওয়া হুশু বিকা আলা গনামি ওয়া লিয়া ফিকা মাআরিবু উখরা ক্বালা আলকিহা ইয়া মুসা ফাআলকাহা ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ ক্বালা খুযহা ওয়া লা তাখাফ সানুঈদুহা سيرتها الأولى وضم يدك إلى جناحك تخرج بيضاء من غير سوء آية أخرى لنريك من آياتنا الكبرى। বাবা 9 নাম্বার ব্যক্তি কি আছে? 1000 টাকা দেবে। 9 নাম্বার ব্যক্তির কাছে চাইছি 1000 টাকা বাপের নামে, মায়ের নামে আল্লাহর রাস্তায় দান করুন। এ দান কোনোদিন বিফলে যাবে না। বহু টাকা বহু দিকে চলে যায়। বিড়ি, তেরেঙ্গা, খৈনি, গুটকা, শান্তি, এটা ওটা খেতে গিয়ে কত টাকা চলে যায় তার কোনো ঠিক নেই। আমার বাপেরা, আপনাদের কাছে আমার অনুরোধ রইল, মাদ্রাসার প্রতি লক্ষ্য রাখুন। আরেকটা কথা আপনাদেরকে বলছি, মাদ্রাসায় ছেলেদেরকে পড়াচ্ছেন আলহামদুলিল্লাহ, সাথে সাথে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ এটাকেও শেখাবেন। কম্পিউটারটা মাস্ট বি ইম্পর্টেন্ট, কম্পিউটারটা শেখাবেন, সাথে সাথে জেনারেল জ্ঞানও দেবেন। এজন্য অনুরোধ করে বলেছি, ছেলেকে হিফজ করার পরে আমি হাফেজ সাহেবদেরকে বলবো, বাচ্চারা যারা পাগড়ি পাচ্ছ বাপ, তোমাদের কাছে আমার অনুরোধ রইল, তোমরা হিফজ করে কোনোদিন বসে থেকো না। ভালো খারিজি মাদ্রাসা দেখে, বিশেষ করে নাহু এবং সরফ, নাহু সরফের জ্ঞান যদি না থাকে তার জীবনটাই বেকার, গ্রামাটিক্যাল ম্যাটার। এই নাহু সরফের জ্ঞান ভালো করো, আর সাথে সাথে তুমি কোরআন হাদিসকে বোঝার জন্য চেষ্টা করে যাও। সাথে সাথে পৃথিবীতে চলতে গেলে মনে রাখবেন,
রিলিজিয়াস ল্যাঙ্গুয়েজ হলো অ্যারাবিক, অ্যারাবিক শিক্ষা আপনার ছেলেকে দিতে হবে। সাথে সাথে হলো মাদার ল্যাঙ্গুয়েজ কি আপনার বাংলা, মাতৃভাষা বাংলা, বাংলাটাও শেখাতে হবে। আবার ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হিন্দি, ভারতের জাতীয় ভাষা হিন্দি, সেটাকেও জানাতে হবে। সাথে সাথে আপনাদের বলে দিচ্ছি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ, এটাও জানাতে হবে। সুতরাং কম্পিউটারও জানতে হবে। একটা ছেলেকে চেষ্টা করবেন এইগুলো শিখিয়ে দেন, দেখবেন ওর ভবিষ্যতের চিন্তা আপনার করতে হবে না। আমরা অনেক সময় এগুলো লক্ষ্য করি না। মনে রাখবেন এই কোরআনে 82 জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেলে নামাজের কথা আছে, আর এই কোরআনে 92 জায়গায় আছে লেখাপড়ার কথা। কত সংখ্যা? 92 জায়গায় আছে লেখাপড়ার কথা। তো কোন সংখ্যাটা বেশি, 82 না 92? তাহলে লেখাপড়ায় পিছিয়ে কেন? মনে রাখবেন বাংলা একটা কথা আছে, শতমূর্খ লয়ে আমি স্বর্গে নাহি যাব, দ্বাদশ পণ্ডিত নিয়ে পাতালেই রব। 100 জন মূর্খ মানুষকে নিয়ে স্বর্গে গিয়ে কোনো লাভ নেই, 12 জন শিক্ষিত লোককে নিয়ে নরকে থাকা অনেক ভালো। বাংলা একটা কথা আছে, মূর্খ বন্ধুর থেকে শিক্ষিত শত্রু ভালো। তো ইয়ে বা খাতুন 5000 টাকা, নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। আমার মা বোনেরা দিয়েছে, আলহামদুলিল্লাহ। আমি মা বোনেদেরকে অনুরোধ করি, মায়েরা বোনেরা, আলহামদুলিল্লাহ একটা মা দিয়েছে আমার 5000 টাকা। আল্লাহ দানকে কবুল করুন। ছোট বাচ্চা, আল্লাহ দানকে কবুল করুন। বাপেরা মনে রাখবেন, তাহলে কত হলো? 15000 হলো নাকি 14000? 14000 হবে। হিসাব করে দেখুন, ওই 2000 টাকা দিয়েছে, ভুলিনি, মনে আছে? তাহলে 14000 হবে। দেখুন কোরআনে আল্লাহ পাক বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। 15 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন, সূরার নাম সূরা বানী ইসরাঈল। আল্লাহ নবী 621 খ্রিস্টাব্দে রজব মাসের 27 তারিখে নবী আমার মেরাজে গিয়েছিলেন, আল্লাহর সঙ্গে দেখা সাক্ষাৎ করলেন, জান্নাত জাহান্নাম সবই আল্লাহ দেখালেন। এই মাসেই রোজা নামাজ সবই এসেছিল, মনে রাখবেন ওই রজব মাসে। সুতরাং 15 নম্বর ব্যক্তি কি আছে, একটা 1000 টাকা দান করবে বাপের নামে, মায়ের নামে, দাদা দাদি, নানা নানি, খালা খালু, ফুফা ফুফু, মামা মামি, শ্বশুর শাশুড়ির নামে একজন ব্যক্তির কাছে চাইছি বাপ। এরকম আর কোনো ব্যক্তি একজন নেই 10,000 টাকা দেবে? 10,000 টাকা দেওয়ার মতো কোনো ব্যক্তি নেই? আল্লাহর কোনো বান্দা আছে বাপ? একটু দয়া করে মেহেরবানি করে দেন। ওরে বাবা 10টা বেজে গেছে, আসলে আমার টাইম তো 10টা পর্যন্ত, আর পরই পাগড়ি হবে, তারপরে কি আছে? আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমার পরে জনাব হাফেজ মাওলানা মুফতি আলহাজ আব্দুল কাইয়ুম সাহেব আছেন। আল্লাহ তার ইলমে বরকত দান করুন, আমলে বরকত দান করুন, আল্লাহুম্মা আমিন। তো বাপেরা তিনি আলোচনা রাখবেন, তার জ্ঞান গর্ব বক্তব্য তার কাছ থেকে নেবেন এবং শুনবেন। বাপেরা আমি অধম গুনাহগার, আপনাদের কাছে এতটুকু আলোচনা আপনাদের কাছে করলাম। আমার তেমন ইলম কালাম নেই বাপ, যতটুকু আল্লাহ পাক বলেন, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। রব্বুল আলামিন আল্লাহ যেন আমাকে আপনাকে শোনার বলার আমল করা তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। আমার বাপেরা, এজন্য আপনাদেরকে বলি, সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করুন। ওই মানুষটা অনেক পরিশ্রম করে, অনেক পরিশ্রম করে, মানুষটা সম্পর্কে আমি কম বেশি জানি, আপনাদেরকে বলতে কোনো দ্বিধা নেই। মনে রাখবেন ছেলেদেরকে সুশিক্ষায় শিক্ষা দান করেন, সাথে সাথে ইসলামের অনেক সেবা কাজে দেন এবং ইসলামের অনেক খেদমতও তিনি করেন। আল্লাহ তার দ্বারাই খেদমত করিয়ে নেন, আল্লাহ যেন তার দ্বারাই কিয়ামত খেদমত করিয়ে নেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার বাপেরা একটা কথা আপনাদেরকে বলি, আপনি মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না, এই অনুরোধ আপনাদের কাছে করলাম। উপকার করতে পারেননি, ঠিক আছে, ক্ষতি করবেন না। মনে রাখবেন কিয়ামতের মাঠে আপনাকে জবাব দিতে হবে। চোখ দুটো বন্ধ হয়ে গেলে সব শেষ। এই জীবন শুরু হয়েছে 150 টাকায়, এই জীবন শেষ হবে 1500 টাকায়, ঠিক না বে ঠিক? মনে রাখবেন, এজন্য কোনোদিন কোনো আলেমকে বেইজ্জতি করবেন না, তাওহীন করবেন না, এর ফল আপনাকে ভুগতেই হবে। একদম বাস্তব কথা বলেছি। রাসূলুল্লাহ মানে যত নবীদেরকে যারা অপমানিত লাঞ্ছিত করেছে, তারা পৃথিবীতে শান্তিতে থাকতে পারেনি। কোনো আলেমকে, হাক্কানি আলেমকে যদি বেইজ্জতি করেন, বাজে কথা, কটু কথা বলেন, বাপেরা তার জবাব কিন্তু আপনাকে দিতে হবে। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না, কথাগুলি আপনারা মাথায় রাখবেন।